নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সুন্দর একটি রেসিপি নিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করে। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে দেখো। স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখো। ভিডিওটি ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো চল বেশি কথা না বলে শুরু করা যাক আজকের রেসিপি। তার আগে তোমাদের একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। তো তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তো স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখো, আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো এর জন্য আমরা কি কি দিয়ে উপকরণ দিয়ে বানিয়েছি আর কি কি ব্যবহার করছি সবগুলো দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানের মধ্যে। এখন আমি এখানে একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখানে গলতে শুরু করে দিয়েছে। যতক্ষণ এখানে একটা কালার না আসবে ততক্ষণ আমি এটা হাতা দিয়ে নাড়বো না, তাহলে একটা সুন্দর একটা কালার আসবে নাড়াচাড়া না করলে। তো সাইড দিয়ে কিন্তু একটা কালার আসছে, খুব সুন্দর একটা কালার আসছে। এবার আমি একটা হাতা দিয়ে নেড়ে ছেড়ে নেব। দেখো কত সুন্দর একটা কালার আসতেছে। তো আমার এখানে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এবার নিয়েছি, তার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি পুরো জায়গাটা মিলে। তো আমি এই যে ক্যারামেলটা তৈরি করছি সেই ক্যারামেলটা আমি এর মধ্যে ঢেলে নেব। তো ক্যারামেলটা আমি এখানে ঢেলে নিয়েছি। এবার আমি এবার সব জায়গায় ছড়িয়ে নিব ক্যারামেলটা, সব জায়গায় পুরো জায়গাটা মিলে। তো আমি সম্পূর্ণ জায়গাটা ছড়িয়ে নিয়েছি এই যে। তো এটা সেট হতে থাক, আর ততক্ষণে আমি আরেকটা ব্যাটার তৈরি করে নিব। আর ক্যারামেলটা কিন্তু গরম গরম অবস্থায় বাটির মধ্যে ঢেলে এইভাবে তৈরি করতে লাগবে। তো আমি এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা এখানে নন স্টিক নিয়েছি। আমি ডিম এখানে ফাটিয়ে নেব, 4টা ডিম নিব আমি এখানে। আপনারা কম বেশ করে বানাতে পারেন, 3টাও ডিম নিতে পারেন, 2টা ডিম নিতে পারেন। তো আমি এখানে 4টা ডিম দিয়ে বানাচ্ছি। তো 4টা ডিম এখানে ফাটিয়ে নিয়েছি। এবার আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি। লবণের পরিমাপটা একটু কম রাখবেন। চিনি দিয়ে দিচ্ছি 4 চামচের মতন। আপনারা কম মিষ্টি খেতে চাইলেন আরও কম চিনি দিবেন এখানে, আর বেশি মিষ্টি খেতে চাইলে আরও বেশি দিবেন, 4 চামচের থেকে আর একটু বেশি দিয়ে দিবেন, তাহলে আরও বেশি মিষ্টি হবে। এবার আমি এগুলো ভালো করে ফেটিয়ে নিব, ডিমগুলো আর চিনিটা ভালো মতন গুলিয়ে নিব। তো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমটা, আর চিনিটা একদম ভালো মতন গলে গেছে। এবার আমি এটা মাপ করে নিব কতখানি হলো, সেই আন্দাজে আমি এখানে দুধ দিব। তো আমি এখানে একটা কাপ নিয়েছি, কাপের সাহায্যে আমি মেপে নিচ্ছি এখানে। দেখো এখানে কিন্তু 1 কাপ হয়েছে পুরোপুরি। তো আমি এটা আবারও এখানে ঢেলে নিচ্ছি। এবার আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দেব। তো আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দুধ দিয়ে দেবো। 1 কাপ আমি এখানে দুধ নিয়েছি, দুধটা আগের থেকে গরম করে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু হালকা গরম আছে দুধটা, সেই অবস্থা আমি এখানে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো এটা আমার তৈরি হয়ে গেছে। তো এটা আমি তৈরি করে নিয়েছি, সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার যে আমি এই যে এখানে ক্যারামেলটা ঢেলে একটা বাটির মধ্যে তৈরি করেছিলাম ক্যারামেল, তো আমি এখানে একটা বাটি নিয়েছি। ওই যে বাটিটার মধ্যে ক্যারামেলটা যে ঢেলে রেখেছিলাম সেই ক্যারামেল বাটিটা এখানে নিয়ে নিয়েছি। আর ক্যারামেলটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এই অবস্থায় আমি যে
ব্যাটারটা গুলিয়েছিলাম দুধ আর ডিমটা, সেম এটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ছেঁকে নেবেন ব্যাটারটা, চা ছেঁকনি বা যে কোনো একটা ছেঁকনি দিয়ে ভালো করে এটা ছেঁকে নেবেন। তো আমি এখানে সবগুলো ঢেলে নিয়েছি। এবার আমি এখানকার একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে হাওয়া না থাকে। তবু এটা পাতলা, তবু একটু করে দিলাম। নিয়েছি আর ভালো করে ব্যাটারটা দেওয়ার আগে চা ছেঁকনি দিয়ে ছেঁকে নেবেন। যে কোনো ছেঁকনি যদি থাকে বাড়িতে সেই ছেঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন ব্যাটারটা। তো আমি এখানে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে জল দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখানে আগের থেকে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়েছিলাম, সেই জলটা একদম গরম হয়ে গেছে, স্ট্যান্ড একটা বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে যে ব্যাটারটা রেখেছিলাম বাটিটার মধ্যে, সেই ব্যাটারটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে ভালো করে ঢেকে দেবো। তো এখন আমি 5 মিনিটের মতন একদম হাই আছে জাল দিয়ে নিব, তারপরে একদম লো আছে জাল দিয়ে নিব। তো আমি এটা 30 মিনিট পর ফিরে আসছি, আপনাদের কমও লাগতে পারে সেই হিসাবে। আমি 20 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে আর একদম ফুলে গেছে কিন্তু। এবার আমি একটা টুথপেস্ট দিয়ে দেখবো হয়েছে কি না। একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি এখন এটা তুলে নেব। তো বাটিটা আমি এখানে নামিয়ে নিয়েছি, আর বাটিটা কিন্তু একদম গরম আছে। একটু ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের মতন। 1 ঘন্টাও রাখতে পারেন বা 30 মিনিটও রাখতে পারেন। তো আমি এখানে 30 মিনিট ফ্রিজে রেখে দেবো। আর একদম গরম গরম অবস্থায় কিন্তু ফ্রিজে রাখতে যাবেন না, যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দিবেন। তো আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, তারপর 30 মিনিট পর আপনাদের কাছে আবার ফিরে আসছি। আর এখানে কিন্তু আমি এখানে ভিনিগার দিইনি, এলাচের গুঁড়ো দিইনি। আপনারা যদি চান তাহলে এলাচের গুঁড়ো দিতে পারেন, আর এলাচের গুঁড়ো না দিলে ভিনিগার যদি থাকে তাহলে ভিনিগারও দিতে পারেন এখানে। এবার আমি এটা ঠান্ডা করে নিয়েছি, 30 মিনিট পুরো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব সাবধানে করে। এবার প্লেটটা উপর করে নিয়ে তারপর ঢেলে নিব। তো 30 মিনিট আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সাইডগুলো যে আছে সাইডগুলো একটু চাকু দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, আর দেখো কতটা নরম হয়েছে, অনেকটা নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটা নরম হয়েছে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। তো ভিডিওটি ভালো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর কিন্তু একদম নরম। এই দেখো কত সুন্দর হয়েছে, আর এটার টেস্ট কিন্তু অসাধারণ হয়।